মা, আগে তো আমাদের পেঁপে গাছ ছিল, তখন কি সুন্দর কত রকম পেঁপের রেসিপি তৈরি করে খাওয়াতে। আজও কিছু তৈরি করে খাওয়াও না। হ্যাঁ, ঠিকই বলেছিস। অনেকদিন কিন্তু কোনো পেঁপে রেসিপি তৈরি করাই হচ্ছে না। আর বাবা একটা বাড়ি থেকে কিন্তু খুব সুন্দর একটা পেঁপে নিয়ে এসেছে। তাহলে সেটা দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি যে তৈরি করি। কোনো নিরামিষের দিন বাড়িতে এই রেসিপিটি কিন্তু একবার হলেও তৈরি করতে পারেন। দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু এটা খুবই পছন্দ হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পেঁপে কাটার পরে কিন্তু ধোয়া যায় না, কারণ পেঁপের গায়ে যে কষ থাকে সেটা কিন্তু খুবই উপকারী। সেই জন্য সবসময় পেঁপে কাটার আগে গোটা অবস্থাতেই কিন্তু ধুয়ে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে পেঁপের বোটাটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে পেঁপেটাকে দুটো করে করে নেব। আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এবার পেঁপের খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। পেঁপের মাঝখানের বীজের অংশটাকে পুরোটা বাদ দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে আর তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে। এখানে হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার মতন। এবার একটা কড়াইতে জল, পেঁপে, মুগ ডাল, কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। এটাকে ঢেকে দিলাম। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে ওই কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে 4-5টা বড়ি ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। মশলা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর একটু হিং দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যে কোনো নিরামিষের তরকারিতে হিং দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার সেদ্ধ করা পেঁপে আর ডালটা ঢেলে দিলাম। মশলার সঙ্গে পেঁপে আর ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো কিন্তু এখানে ভেঙে চুরে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে নিরামিষ এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন।